ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাতিন কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট ঘোষণা এখানে দিয়ে দিয়েছে, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। সদকা, দান, খয়রাত, যাকাত পাবে মাত্র 8 প্রকারের লোক। কয় প্রকারের? জোরে বলেন কয় প্রকারের? আরো জোরে বলেন কয় প্রকারের? 1 নম্বরে সদকা ফিতরা ফকির, কি ফুকারা অর্থাৎ ফকির। 2 নম্বরে মাসাকিন মিসকিন। দেখলে আমার কথা না কোরআনের? জোরে বলেন। হুজুর যদি বইয়ের দিকে দিতেছেন কোরআন শরীফ আনেন, আমি খুললে দেখাবো। এটা কোরআন শরীফ আছে না মসজিদে? আমি আয়াতের নাম সূরার নাম কইলাম। আল্লাহ পাক বলেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। যাকাত, ফিতরা ফকির মিসকিন। 1 নম্বরে কি? ফকির। 2 নম্বরে মিসকিন। 3 নম্বরে ওয়াল আমিলিন আলাইহা। আমিলিন মানে তখনকার সময় যাকাত ফিতরা আদায় করার জন্য 1জন বা 2জন নিযুক্ত করত। যাকাত ফিতরা আদায় করার পরে, একত্রিত করার পরে তাদেরকে একটা পারিশ্রমিক হিসাবে এটার থেকে দিত। এই তাদেরকে কয় নম্বর হয়েছে? 3 নম্বর। 4 নম্বরে এরপরে আসেন ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমান হাকীম। অর্থাৎ মনে করেন কোন একটা ব্যক্তি, তখনকার সময় ছিল কৃতদাস, যেখানে বলা ইদাস, অর্থাৎ বসুইয়া কিনা। যেমন ইসু আলাইহিস সালামকে কিনছিল না আজিজ মিশরি, এখন এইরকম ভাবে হাবশী বেলালকে কৃতদাস হিসেবে হযরত আবু বকর সিদ্দিক মুক্তি করে আনছেন। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৃতদাস নবীজি আনার পরে সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তারে আবু বকর সিদ্দিক কৃতদাস থেকে মুক্তি করছে। এখন এইরকম কিনা গোলাম যদি হয় কোনো ব্যক্তি, সে যদি মুসলমান হয়, ইমানদার হয়, তাইলে তারে মুক্তি দেওয়ার জন্য, পাওয়ার জন্য, মুক্তি করে আনার জন্য এখন কোনো ব্যবস্থা নাই। এই যাকাত ফিতরাতে একত্রিত করিয়া তারে মুক্তি করার ব্যবস্থা করুন না। সুবহানাল্লাহ। কয় নম্বর হইছে? 5 নম্বর আসেন দাস, মুক্তিকৃত দাস। হ্যাঁ, এটা তো বলছি। এরপরে আসেন কোন ব্যক্তি বাড়ি আছে, ঘর কি আছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু কামাই করে সংসারটা চালানোর মতো ব্যবস্থা নাই। ঋণ করে আনি খাওয়া লাগতেছে, চলাফেরা করা লাগতেছে।
এই ব্যক্তির যাকাত ফিতরা দেওয়া জায়েজ আছে। এটার মধ্যে আবার কয়েকটা মাসলা আছে, আমি ওইদিকে যাবো না যেহেতু সময় হয়ে যাবে। বাবারে আমার 8 নম্বরে, কোন ব্যক্তি মুসাফির সম্পদের মালিক আছে, এবার মুসাফির ভারতের থেকে বা পাকিস্তানের থেকে অথবা সৌদি আরব থেকে বাংলাদেশে আছে, এখন সৌদি তার টাকা অনেক সম্পদ আছে, কিন্তু এখান থেকে তার জায়গা পর্যন্ত যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আছে না এরকম রাস্তাঘাটে বিপদে বুঝে জায়গা কেউ আসেনি? যদি কেউ জানতে পারে যে লোকটা তার গন্তব্যস্থল পর্যন্ত, আমার বাড়ি কুমিল্লা চিটাগাং যাওয়ার মতো ব্যবস্থা নাই, অথচ আমি কোটি টাকার মালিক, এখন আমার কাছে 10 টাকাও নাই, আমি যাব কিভাবে? 500 টাকা খরচ করে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছবো কিভাবে? এই ব্যক্তির জাকাতের টাকা, ফিতরার টাকা, অর্থাৎ সদকার টাকা দিয়া গন্তব্যস্থানে পৌঁছানো, এই জাকাত ফিতরার টাকা দিয়া দেওয়া জায়েজ আছে। বুঝতে পারছেন? এখন এটার মধ্যে আবার কয়েকটা মাসাকিন শব্দের অর্থের মধ্যে আবার এখানে 8 প্রকারের লোকের মধ্যে কিছু কিছু 7 প্রকারের লোকের মধ্যে একটা আইটেম আবার লেখছে, কিছু কিছু লোকদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে এবং দান খয়রাত করা জায়েজ আছে। যেমন কোন ব্যক্তি গরিব, দিনী কাজে লিপ্ত, কি কাজে? ধর্মের কাজে লিপ্ত। এখন ধর্মের কি কাজে লিপ্ত? মনে করেন সে কবরস্থানের পাহারাদার, আছে না? আসলে শহরে বন্ধের এই ধরনের আছে না? কুমিল্লা তো আছে, এরপরে আসে সে গরিব মানুষ, মাদ্রাসার মধ্যে সে ঝাড়ু টাড়ু কাজ কর্ম এটা সেটা করতেছে, আছে না এরকম? অথবা গরিব ছেলে, মিসকিন ছেলে লেখাপড়া করতেছে, এতিমখানা মাদ্রাসা, তাদেরকে দেওয়া জায়েজ আছে। বুঝতে পারছেন? তাদেরকে দেওয়া জায়েজ আছে, তবে মূল শর্ত হইল এই কয় প্রকারের লোকের কথা বললাম? 8 প্রকারের লোক। এই 8 প্রকারের মধ্যে নবীজি বলছেন তুমি আগে দেখবা তোমার নিজের মধ্যে কেনা কেনা আছে। বুঝতে পারছেন? তোমার নিজের মধ্যে কে আছে, নিজেরটি আগে শেষ করবা। যদি নিজেরটি শেষ করার পরে দেখো পাড়ার মধ্যে আছে, ওইটিতে যাইবা। পাড়ার মধ্যে যদি তোমার দেখো যে না শেষ, এখানে দেওয়ার মতো নাই, তাইলে গ্রামে যাইবা। গ্রামে দেওয়ার মতো শেষ, এখানে নাই, তাইলে বাহিরে যাইবা। এরপরে মাদ্রাসা, এতিমখানায় দান করেন করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে